দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম, হ্যাঁ। তো আসলে দেখো, যদি তুমি 29 নম্বর ভিডিওটা না না দেখো তাহলে তোমার বুঝতে একটু অসুবিধা হবে আর কি। মানে একটু বেসিক লাগে তো, মানে ফিঙ্গার ফিডার কি এগুলো না বুঝলে, মানে চিত্র না দেখলে মানে ব্রেন ঠিকমতো কাজ করে না হয়তো। আচ্ছা, তো দেখো, তো এই ম্যাথ করার আগে তোমার প্রথমে কোর্স সংখ্যা বের করতে হবে। কি কোর্স সংখ্যা বের করতে হবে, মানে কোর্স মানে কি ইয়ান, মানে কয়টা তোমার ইয়ান আছে আর কি, ওটা বের করতে হবে। তো ওটা বের করার সূত্র কী বলো, স্টেপ লেন্থ, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর কোর্স পার সেন্টিমিটার, হ্যাঁ, এটাও কোশ্চেনে দেওয়া থাকবে। এটা লেন্থ সেন্টিমিটারে দেওয়া থাকবে, অত পেন নেই। তো এই দুটো গুণন করলে তুমি কী পাবা, কোর্স সংখ্যা, মানে তুমি কতটা তোমার কোর্স আছে। আচ্ছা, এর মানে কি দেখো, মানে দেখো কোর্স পার সেন্টিমিটার মানে প্রতি সেন্টিমিটারে, হুম, কোর্স মানে সুতা আছে কয়টা, 3টা, হ্যাঁ, মানে কোর্স আছে 3টা। তাহলে স্টেপ লেন্থ কত, স্টাইপ লেন্থ কত, 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটারে আমার মানে বিষয়টা হলো এখানে দেখো, এই যে মানে এই যে এর একটা স্টাইপের একটা স্টাইপ, আবার এগুলো স্টাইপ, এগুলো কিন্তু আমি দেখো মনে করে দেখো 29 নম্বর মানে প্রথম ভিডিওতে দেখাইছি স্টাইপ, তাই না? তো এই মনে করে এখান থেকে এইটুকু, মানে এই স্টাইপের দৈর্ঘ্য কত, 12 সেন্টিমিটার। এখান থেকে এইটুকু 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তো মনে করো ওই যে বলে দিচ্ছে সিএম সমান কত বলে দিচ্ছে, দেখো বলে দিচ্ছে হলো 3। তার মানে কি 1 সেন্টিমিটারের কোর্স আছে 3টা, তাহলে কি মানে ইয়ান আছে 3টা, তাহলে কয় এই স্টাইপটা কত বলো, 12 সেন্টিমিটার না, 12 সেন্টিমিটারে কতটা থাকবে, গুণন করলেই কিন্তু হচ্ছে, গুণন করলেই হচ্ছে। তো এই একই জিনিস, তার মানে দেখো আমি কীভাবে বের করতাম, আমি কিন্তু এসে অর্কিক নিয়মে কেমনি করতাম বলো, যে এরকম করতাম। অর্কিক নিয়মে কী করতাম, যে 1 সেন্টিমিটার আছে 3টা কোর্স, তাহলে 12 সেন্টিমিটারে 12 সেন্টিমিটার থেকে 12 গুণন 3, মানে লেন্থ আর কি সিপিসিএম গুণন করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। ওই জিনিসটা আর কিছু না, লেন্থ আর সিপিসিএম গুণন করলে আমি কোর্স সংখ্যা পাবো। তো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে স্টাইপ লেন্থ দেওয়া থাকবে, আর সিপিসিএম দেওয়া থাকবে, যেভাবে দেওয়া থাকবে আমার সিপিসিএম 20। তো এই দেখো ইয়েলো কালারের স্টাইপ আছে, মনে করো কি ইয়েলো কালারের স্টাইপ আছে, মানে এগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি, সমুদ্রের সময় ভিডিও দেখবো, হ্যাঁ। এই যে ইয়েলো কালারের স্টাইপ আছে, আর লেন্থ কত, স্টাইপ লেন্থ হলো কয় সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, গ্রে কালার এরও 1.5 সেন্টিমিটার। তাহলে দেখো সবার ক্ষেত্রেই কিন্তু এই যে সিপিসিএমের মান কিন্তু সবার ক্ষেত্রে সমান 20, তাই না? তাহলে এই যে কোর্স কত হবে বলো, এই যে এত, এটা গুণন 20, আবার গ্রের ক্ষেত্রে কি এত গুণন 20, হোয়াইটের ক্ষেত্রে এত গুণন 20, সবার ক্ষেত্রে এত গুণন 20, হ্যাঁ। ওই জিনিসটাই, হ্যাঁ, কী করতে হয়, এই দেখো কোর্স সংখ্যা বের করে নিতে হয়। এটা কিন্তু তোমার কোশ্চেন, এটা হলো তোমার দেখো কোশ্চেন, লাস্ট কোশ্চেনে কি কালার দেওয়া থাকবে, আর কি স্ট্রাইপ লেন্থ দেওয়া থাকবে, আর সিপিসিএম দেওয়া থাকবে, হ্যাঁ। তখন এই যে এ দেখো এটার সাথে যদি তুমি কত গুণ করো, 20 গুণ করো, তাহলে কী হবে, 1.5 গুণ 20 মানে কি 30 হবে। কোর্স নাম্বার মানে কোর্স সংখ্যা, হ্যাঁ, কোর্স নাম্বার বলতে কোর্স নাম্বার মানে কি সংখ্যা, এনও মানে কি নাম্বার সংখ্যা, এই 30, আবার এর সাথে যদি 20 গুণ দাও 30, এর সাথে 20 গুণ দিলে 6, এভাবে করলাম। আবার কী করবো, এই সবগুলো কোর্স কত, 30 30 30 30 যোগ করো, কত, 192, তার মানে টোটাল কোর্সের সমষ্টি কত, 192। তার মানে আমার এখানে 192টা সুতা আছে, 92টা কোর্স আছে, মানে কি এখানে সর্বমোট 192টা সুতা আছে। তার মানে কিন্তু মনে করো তুমি এভাবে কোর্স সংখ্যা বের করবা। তার মানে এটার সাথে এই যে স্টাইপ লেন্থে দেওয়া থাকবে, ওটার সাথে সিপিসিএম গুণ করবা, মানে দেখো দেড় সাথে কী গুণ করবা, এই যে 20, মানে 1.5 গুণন 20, 1.5 গুণন 20, আবার গ্রেড জন্য 1.5 গুণন 20, 1.5 গুণন 20 করলে 30 কোর্স নাম্বার পাবা, মানে কোর্স সংখ্যা পাবা। তারপর এই সবগুলো যোগ করবা, 30 30 30 30 30 60 6 12 যোগ করলে কত, 192। তার মানে এটা আমার কি টোটাল কোর্স নাম্বার কিন্তু, হ্যাঁ। এই তো টোটাল কোর্স নাম্বার পাবা, কি টোটাল কোর্স নাম্বার। এখন মনে করবো আমরা শুরুতে 48টা আমার ফিডার সংখ্যা কত, এটা বের করতে হবে, ফিডার সংখ্যা কত এটা আমার লাগবে, হ্যাঁ। তো শুরুতে আমরা কী করবো বলো, শুরুতে আমরা ফিডার সংখ্যা বের করবো, ফিডার সংখ্যা বের করবো। তো মনে করো আমরা শুরুতে 48টা ফিডার নিয়ে কাজ করতে চাবো, শুরুতে আমরা চাবো কি যে আমরা 48টা ফিডার নিয়ে কাজ করি, একদম শুরুতে 48টা ফিডার নিয়ে কাজ করতে চাইবো। কিন্তু 48টা যে হবে এটা আমি কেমনে বুঝবো, হ্যাঁ, 48টা নিতে পারবো, মানে 48কে আমি অঙ্কে ইউজ করতে পারবো, এটা বুঝবো কেমনে। তখন তুমি কী করবা, টোটাল কোর্স নাম্বার বের করবা, টোটাল কোর্স নাম্বার। এই দেখো আমি কিন্তু অঙ্কতে এই দেখো টোটাল কি 192টা কোর্স নাম্বার বের করছি, হ্যাঁ। তুমি যে টোটাল কোর্স নাম্বারটা পাবা, দেখো টোটাল কোর্স সংখ্যাকে কী করবা, 48 দ্বারা ভাগ করবা। শুরুতে কত দ্বারা, সর্বপ্রথমে কী করবা, একদম 48 দ্বারা টোটাল কোর্স নাম্বারকে ভাগ করবা। করে যদি ভাগফল কী আসে, পূর্ণ সংখ্যা আসে, অর্থাৎ ভগ্নাংশ না আসে, মানে ফ্র্যাকশন না আসে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি পাও তাহলে ঠিক আছে, তাহলে তোমার ফিডার সংখ্যা হবে 48টা, কিন্তু
টোটাল কোষ সংখ্যা তুমি 48 দ্বারা ভাগ করলা, দেখলে 52 আসে, তাহলে কী করবা? তাহলে 48-এর পরের সংখ্যা কত? 47। 47 দ্বারা যদি ভাগ করে যদি ভাগশেষ পূর্ণ সংখ্যা না আসে তাহলে কত? 46 দ্বারা ভাগ করবা। আবার 46 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ পূর্ণ সংখ্যা না আসে তাহলে কি? 45 দ্বারা। এভাবে মানে এক এক কমাবা, মানে প্রথমে 48 দ্বারা ভাগ করবা, তারপর 47, তারপর 46, তারপর 45, তারপর 44, এভাবে এক এক করে কমাবা। যখন দেখবা যে ভাগফল কী আসতেছে, পূর্ণ সংখ্যা আসতেছে, যত সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফলটা পূর্ণ সংখ্যা আসে ওইটাই হবে তোমার ফিডার সংখ্যা, ওটাই তোমার হবে ফিডার সংখ্যা। তো মনে রাখবা সবসময় যে ফিডার সংখ্যা 48 হবে তা কিন্তু না, মাথায় ব্যথা করতেছে। আচ্ছা মনে করো প্রশ্ন দেওয়া আছে টোটাল কোর্স 230, টোটাল কোর্স 30, তাহলে ফিডার সংখ্যা কত হবে? ফিডার সংখ্যা কত? তাহলে প্রথমে কী করবো, যে বলছি প্রথমে সবার আগে কি 48 দ্বারা ভাগ করবা, সবার আগে কিছু না দেখে চোখ বন্ধ করে একদম 48 দ্বারা ভাগ করবা। ভাগফল কত? ভাগফল কি পূর্ণ সংখ্যা আসছে? না, আসে নাই, ফ্র্যাকশন আসছে, তার মানে আমার 48 এটা নেওয়া যাবে না। তারপরে কি 230কে ভাগ করবো, মানে 230 মানে কি ফিডার সংখ্যা, আগে ভাগ করবো কত দ্বারা? 48 পরবর্তী সংখ্যা কত? 47। না, ভাগ করলাম হচ্ছে না, তাও ফ্র্যাকশন আসছে, মানে ভগ্নাংশ আসছে, পূর্ণ সংখ্যায় আসে নাই। তাহলে পরবর্তী কত? 46। তাহলে 46 দ্বারা ভাগ করবো, তাহলে কত পেলাম বলো তো? 5, মানে পূর্ণ সংখ্যা আসছে। তাহলে এই 46টাই হবে আমার ফিডার সংখ্যা। 46, তাহলে আমার ফিডার সংখ্যা এখানে কত বলো? 46। এখানে আমার ফিডার সংখ্যা 46। 5 কিন্তু না, 5 আমার কিছু না, ভাগফল আমার কিছু না। ভাগফল পূর্ণ সংখ্যা আসলে কিনা এটা দেখবো, কিন্তু এই নিচে যেটা থাকবে অর্থাৎ 46 আছে, 46 আমার ফিডার সংখ্যা। তার মানে আমি ফিডার সংখ্যা কত নিব? 46। তার মানে আমার হাতে থাকবে ফিডার সংখ্যা 46। যদি 46-এ না মিলতো 45-এ যেতাম, 45-এ না গেলে 44 বা যাতে যাতে দেখবো 35 আসে, 35 পর্যন্ত আসতে লাগে পারে, 30 আসতে লাগে পারে, 20 আসতে লাগে পারে, কত হবে আমি জানি না, কিন্তু এক এক করে কমাবার চেক করবা, কমাবার চেক করবা। এগুলো কিন্তু স্যারকে দেখাতে হবে না, তুমি ক্যালকুলেটারে এরকম তুলবা, হ্যাঁ ক্যালকুলেটার এরকম তুলবা, মিলবে না জাস্ট এটা নিচেরটা শুধু চেঞ্জ করবা, নিচেরটা শুধু চেঞ্জ করবা, দেখবে একসময় অটোমেটিক্যালি মিলে গেছে, মিলে যেতে বাধ্য। আচ্ছা তারপরে আমাদের কালার ফিঙ্গার বক্স কয় ধরনের আছে? 2 ধরনের, একটা 4 কালার ফিঙ্গার বক্স আর একটা কি 6 কালার ফিঙ্গার বক্স। কত কালার ইউজ করবে এটা তোমাকে কোশ্চেন দিয়ে দেবে, কোশ্চেন তোমাকে দিয়ে দিবে যে তুমি 4 কালার ইউজ করতে হবে, 4 কালার ফিঙ্গার বক্স ইউজ করতে হবে তোমাকে, নাকি 6 কালার ফিঙ্গার বক্স ইউজ করতে হবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। তো 4 কালার ফিঙ্গার বক্স তার মানে এখানে কয়টা ফিঙ্গার আছে? 4টা ফিঙ্গার আছে। আর যদি 6 কালার ফিঙ্গার বক্স বলতো তাহলে কি তোমার কাছে কয়টা ফিঙ্গার থাকতো? 6টা। আমার কথা যদি নতুন লাগে তার মানে তুমি ভিডিও দেখো নাই, তাহলে কিন্তু তুমি 29 নম্বর ভিডিও দেখতে বাধ্য, তোমাকে কিন্তু অবশ্যই 29 নম্বর ভিডিও দেখতে হবে, ওখানে কিন্তু এগুলো আলোচনা করছি। আচ্ছা যদি 4 কালার বলে তাহলে কি তোমার 4টা কয়টা? তাহলে তোমার ফিঙ্গার নিতে হবে কয়টা? 4টা। তাহলে তখন A B C D এই 4টা ফিঙ্গার নিবা। আর যদি তোমাকে বলে 6 কালার ফিঙ্গার বক্স তাহলে তুমি কি 6টা ফিঙ্গার নিবে, তাহলে A B C D E F, তার মানে A B C D E F, তাহলে তোমার কী করতে হবে? 6টা ফিঙ্গার নিতে হবে। আর 4 কালার বললে তোমার ফিঙ্গার নিতে হবে কয়টা? 4টা, মনে রেখো। তো এখানে মেইনলি 2 ধরনের ম্যাথ দিবে, হ্যাঁ টাইপ 1 আর টাইপ 2। মনে করো টাইপ 1 বলতে বুঝেছি কালারের রিপিটেশন ঘটবে না, মানে এক কালার একবার আসবে, ওই পুরো ম্যাথে এক কালার একবার, যেমন সাদা কালার শুধু একবারই বসবে, দ্বিতীয়বার আর বসবে না। আর এটা কি কালার রিপিটেশন হবে, মানে একটা কালার একাধিকবার আসতে পারে, একটা কালার একাধিকবার আসতে পারে, 2টা কালার একাধিকবার আসতে পারে, সমস্যা নেই। মানে একটা কমপক্ষে একটা কালার কি একাধিকবার আসবেই আসবে, তখন তাকে বলবো কালার রিপিটেশন হচ্ছে। যেমন এখানে যদি খেয়াল করো, এই কোশ্চেনটা খেয়াল করো, এই দেখো প্রথমে হলো গ্রে, হোয়াইট, পিঙ্ক, মানে কোনো কালারই তোমার 2বার আসে নাই, কোনো কালারে কিন্তু 2বার আসে নাই, মানে কোনো কালার রিপিটেশনই হরে নাই। কিন্তু তুমি যদি এখানে খেয়াল করো হোয়াইট ব্ল্যাক এর আবার হোয়াইট আসছে, তার মানে কি এখানে কিন্তু কালার রিপিটেশন আসছে, মানে হোয়াইট কালার ছিল আবার কি আবার হোয়াইট কালার আসছে, আরগুলো দেখে লাভ নেই। হ্যাঁ একটা কমপক্ষে একটা কালার যদি আবার আসে তার মানে কি মানে কালার রিপিটেশন আসছে, তখন কোন নিয়ম করবো? 2 নাম্বার নিয়ম করবো। আর 2 নাম্বার নিয়মটা একটু কঠিন। তো দেখো আসলে এখানে 35 মার্ক, মানে 35 বলতে এখান থেকে 35 সেট করবে, এই অঙ্ক মিনিমাম 20 থেকে 25 মার্ক থাকে, একটু ভেজাল, বেশিও ভেজাল না, তবে একটু চেষ্টা করে পারা, প্রথমে একটু কষ্ট লাগবে কিন্তু চেষ্টা করলে পারবা। তার মানে কালার রিপিটেশন হতে পারে, আবার কালার রিপিটেশন না হতে পারে।